নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই খুব ভালো আছেন। ভালো আমাদের প্রত্যেককেই থাকতে হবে। আপনারা অনেকগুলো রাশিফল অলরেডি শুনে ফেলেছেন এবং আমার প্রতিটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে যে মিলে যায় সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। আজকে একাদশতম রাশি, রাশিচক্রের আমরা যেটা সফলতার ঘর হিসাবে ধরে থাকি কুম্ভ রাশি, সেই কুম্ভ রাশির নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কোন দিক থেকে 1433-এ উত্থান আছে কুম্ভ রাশির, আর কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির, সেটা নিয়েই কিন্তু জানবো। প্রথমেই বলবো, রাশিচক্রের কুম্ভ রাশি হচ্ছে বায়ু রাশি। সেখানে কিন্তু বর্তমানে রাহুর অবস্থান রয়েছে, আর রাহুর এটা স্বক্ষেত্র, কারণ এটা শনির ঘর। বায়ু রাশি, বায়ুকারক গ্রহ হচ্ছে রাহু, যার ফলে কিন্তু দেখা যাবে যে এই 1433-এ কুম্ভ রাশি যারা রিসার্চ করছেন, যারা ইলেকট্রিক্যাল দুনিয়ার সাথে যুক্ত হয়ে কোনো কর্ম করছেন বা নতুন কোনো প্রযুক্তিকে কাজে লাগিয়ে এআই এর মাধ্যম দিয়ে নতুন কোনো অ্যাপস, নতুন কিছু আনতে চাইছেন, তাদের জন্য, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন, প্রবলভাবে সফলতা 1433-এ পাবেন। কিন্তু একটা জায়গা খুব গন্ডগোল, বছরের শুরুতেই কাল সর্প দোষ। কাল মানে হচ্ছে সময়, আর সর্প হচ্ছে বিষ। আপনাদের জীবনের কোনো না কোনো দিক থেকে এই বছর একটা বিষময় জ্বালার মধ্যে আপনারা থাকবেন। বিশেষত কুম্ভ রাশির লগ্নে যেহেতু রাহুর অবস্থান, সপ্তমে কেতু, অর্থাৎ অপোনেন্ট থেকে নানান রকম শত্রুতা, পার্টনারের সাথে গন্ডগোল, স্ত্রীর সাথে বা স্বামীর সাথে প্রবল অশান্তি, এবং সেই অশান্তি থানা, পুলিশ, কোর্ট কাছারি পর্যন্ত হতে পারে। এদিক থেকে আপনাদের কিন্তু খুবই সতর্কতে থাকতে হবে। দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের অবস্থান, অর্থাৎ অর্থনাশের যোগ। জলের মতন, আমরা বলি না কথায় যে জলের মতন অর্থনাশ, কুম্ভ রাশি কিন্তু এবছর জলের মতন অর্থনাশ হবে। অর্থাৎ কোনো বিপাকে পড়ে গিয়ে আপনাকে প্রচুর অর্থ লিটিগেশন ঝামেলার মধ্যে ব্যয় করতে হবে। তবে বছরের শুরুতেই রবি আপনার তৃতীয়ায়, ভালো ভালো মানুষের সাথে যোগাযোগ, কারো হেল্প পাওয়া, এটা কিন্তু আপনারা প্রবলভাবে পাবেন। চতুর্থে শুক্র নিচস্থ চন্দ্রের সাথে সংযোগ করার জন্য কোনো মহিলার দ্বারা জীবনে কিন্তু এই সময় 1433-এর শুরুর একদম থেকে কোনো রকম স্ক্যান্ডাল, বদনাম, অপযশ আপনাদের কিন্তু আসার যোগ রয়েছে, বা কোনো রকম ভাবে আপনারা ফ্রড কেসের মধ্যে কোনোভাবে জড়িয়ে পড়তে পারেন। সেদিক থেকে কিন্তু খুবই সতর্কতা আপনাদের থাকতে হবে। পঞ্চম স্থানে বৃহস্পতি, দ্বিতীয়পতি, একাদশপতি, তার স্বনক্ষত্রে পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল, অর্থাৎ পূর্ব জন্মে যদি আপনি কিছু সুফল করে থাকেন, এই বৃহস্পতির আশীর্বাদে আপনি কিন্তু অনেকটাই বিপদ মুক্ত হতে পারবেন। আর লয়ের কারকগ্রহী হচ্ছে জুপিটার, আইনের কারকগ্রহী হচ্ছে জুপিটার। কাজে জুপিটার যদি আপনার জন্ম ছকে বেনিফিট থাকে বা ভালো ভালো সিগনিফিকেন্ট দিয়ে থাকে, তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনাকে প্রচুর অর্থ, সম্মান, পদোন্নতি এগুলো দিয়ে থাকবে, এবং সন্তান সুখ কিন্তু 1433-এও কিন্তু দিয়ে থাকবে। সপ্তমে কেতুটা ভালো না। সপ্তমে কেতু যেহেতু তার নিজস্ব স্টারে রয়েছে এবং সেখানে রাহুর পূর্ণ দৃষ্টি রয়েছে, যার জন্য এই সময় কিন্তু আমি বলবো চাকরি যারা করছেন তারা চাকরিতেই থাকুন, নতুন কোনো ব্যবসা শুরু করতে যাবেন না। হঠাৎ করে কারো পরামর্শ ব্যবসা শুরু করতে গেলে বিপদ কিন্তু চলে আসবে।
আপনাদের আষাঢ় শ্রাবণের পর থেকে আপনাদের কর্মের উত্থান হবে। নতুন কোনো কর্মের সুযোগ পেলে সেখানে জয়েনিং করুন। অনেক উচ্চ পদ, উচ্চ মাইনের টাকা আপনারা পেতে পারেন। তবে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা কুম্ভ রাশির 1433-এ কিন্তু কম হবে। চারিদিক থেকে আপনাকে নিয়ে কিছু স্ক্যান্ডাল, কিছু বদনাম, কিছু অপযশ সারাটা বছরে কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে। আর কালসর্প থাকার জন্য জীবনে অনেক দিক থেকে হয়তো সফলতা পেলেও, রিসার্চগুলো আপনি কমপ্লিট করলেও কোথাও যেন মেন্টালি খুব একা কিন্তু থাকবেন। সেই জায়গা থেকে কিন্তু সাবধানতা। মায়ের শরীর স্বাস্থ্য, অগ্রহায়ণ পৌষ মাসে হসপিটাল যোগ দেখাচ্ছে। মাকে নিয়ে ট্রিটমেন্টের খরচা বা মা আপনাকে ছেড়ে চলে যাওয়া, এইগুলো কিন্তু কুম্ভ রাশির প্রবলভাবে আছে। যাদের বিয়ের ক্ষেত্রে আপনারা অনেক চেষ্টা করছেন, হচ্ছে না, কুম্ভ রাশির লোকেদের সতর্কতা দেব। হয়তো একরকম পরিচয় দেবে, একরকম চাকরি বলবে, বিয়ের পরে গিয়ে কিন্তু অন্যরকম ফ্রড কেস দেখতে পাবেন। কাজেই আপনাদের বলবো অক্টোবরের আগে বিয়ে কোথাও ঠিক করবেন না। দেখাশোনা চলুক, খোঁজ খবর নিন, কথাবার্তা এগোক, কিন্তু অক্টোবরের পরে অর্থাৎ পুজোর পরে গিয়ে আপনারা কিন্তু বিয়ের যোগাযোগ কিন্তু করে থাকবেন। আপনাদের ক্ষেত্রে বলবো ইয়েলো কালার আপনারা প্রচুর ব্যবহার করুন এবং দক্ষিণা কালী মন্ত্র প্রচুর করবেন। প্রতিদিন আপনারা কিন্তু রাহুর জন্য শ্বেত চন্দন অবশ্যই ব্যবহার করবেন। চন্দনের তিলক পরুন, সাদা বস্ত্র পরুন, ইয়েলো কাপড়ও ব্যবহার করুন এবং তামার কোনো পিতল বা তামার কোনো কাঁসার বাসনে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করবেন। যে কোনো মন্দিরে একটা ছোট রূপোর সাপ বানিয়ে অবশ্যই সেখানে দিয়ে আসবেন। যদি শিব মন্দির হয় খুবই ভালো, মনসা মন্দির হলেও খুবই ভালো। এবং তার পাশাপাশি কিন্তু আপনাদের বলবো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়িতে কিন্তু সবসময় একটা টেনশন, একটা অশান্তির যোগ কিন্তু থাকবেন। মাথা ঠান্ডা করুন, আধা ঘন্টা করে মেডিটেশন করুন, নিজের প্রতি সংযম আনুন। এইগুলো কিন্তু আপনাকে সারাটা বছর ভালো রাখতে পারে। এবং প্রচুর পরিমাণে জল দান করুন, নিজেও প্রচুর পরিমাণে জল খাবেন। বাড়িতে এরিকা প্ল্যান্ট, ব্যাম্বো প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, রাবার প্ল্যান্ট, এইগুলো পিস লিলি, এই ধরনের প্ল্যান্ট আপনারা উত্তর দিকে, পূর্ব দিকে অবশ্যই রেখে দিন। দেখবেন বাড়ির মধ্যে সবসময় যে একটা অশান্তি অশান্তি ভাব, সেটা কিন্তু অনেক অংশে চলে যাবে। 16ই মে আমি পৌঁছে যাব কিন্তু তারাপীঠে। যারা কঠিন সমস্যায় রয়েছেন, শত্রুতার গ্রাসে রয়েছেন, বা সন্তান আপনার একদম হাতছাড়া হয়ে গেছে, স্বামী পরকীয়ায় যুক্ত হয়ে গেছে, তাদেরকে বলবো একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিয়েছেন, লাইফে কিন্তু তারা সাকসেস পেয়েছেন। আর সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমি একমাত্র চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। বহু জ্যোতিষ তান্ত্রিকের কাছে যারা ঘুরে এসছেন, একবার আমার কাছে আসতে হবে। কলকাতায় বিস্তীর্ণ অঞ্চলে আমার চেম্বার রয়েছে। রাজারহাট, গড়িয়াহাট, হাতিবাগান, বেহালা, হাওড়া, ব্যারাকপুর, শেওড়াফুলি, বহু জায়গায় আপনারা চেম্বার পাবেন। অবশ্যই 6290513152-তে যোগাযোগ করে নেবেন। কলকাতার বাইরে বা বিদেশে যারা রয়েছেন তাদের জন্য থাকছে অনলাইন প্রেডিকশন। তার জন্য 8697339671-এ হোয়াটসঅ্যাপ করুন। যারা চাইছেন 16 তারিখে তারাপীঠে আসতে, কিভাবে আসবেন, কোন কোন দ্রব্য আপনার জন্য দরকার, তার জন্য অবশ্যই আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, কিভাবে আহুতি করবেন, কারণ সেদিন ফলহারিণী অমাবস্যা, ফল দানের মাধ্যম দিয়ে মায়ের থেকে কিন্তু নিজের মনের কামনা পূরণ করে নিতে পারবেন। কাজেই প্রত্যেকেই বলবো তারাপীঠে আসুন, একবার যজ্ঞে অংশগ্রহণ করুন। যারা ইউটিউব চ্যানেলটা আমার দেখেন, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। আর প্রতিদিন ফেসবুক লাইভে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে দুপুর 2টায় লাইভে কিন্তু সরাসরি 743960
4270 আমি কথা বলে থাকি সরাসরি আপনাদের সাথে। কাজেই যারা চাইছেন কথা বলতে অবশ্যই যোগাযোগ করবেন। আর চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আপনাদের সব সময় আপনি সব রিকোয়েস্ট রেখে থাকি, সব বিষয় সতর্ক করে থাকি, এবং তার জন্য বলবো চ্যানেলটিকে আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আপনাদের প্রচুর মানুষের রিকোয়েস্ট যে মে মাসেও একজনের সাথে যাতে আপনারা দুজন দেখাতে পারেন, সেটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমি রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখাতে পারেনি ইমিডিয়েট, প্রতিটা চেম্বারে ভিড় প্রচুর, অবশ্যই এখন থেকে নাম লিখিয়ে নিন। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোডে চোখ রাখুন। তার জন্য কিন্তু দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতেই হবে। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি আবিরা বাসু বেহালা থেকে এসেছি। বৈশাখীর কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি। আমার অনেক প্রবলেম ছিল জীবনের, সেগুলো থেকে আমি প্রচুর উপকার পেয়েছি। আর সব থেকে প্রত্যক্ষভাবে আমি যেটা পেয়েছি, আমার মেয়ে চাকরি নিয়ে একটু সমস্যা ছিল, অনেক জায়গায় ট্রাই করছিল কিন্তু ঠিকমতো চাকরি পাচ্ছিল না। ওনার কাছে এসে আমার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি পেয়েছে, দিল্লিতে থাকে এখন, মানে খুবই ভালোভাবে আছে, কোনো প্রবলেম নেই। আর আমার ছেলেও একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছিল, যা হয় বাচ্চাদের, একটুখানি মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিল লকডাউনের জন্য। অনেক বাচ্চাই তো এরকম হয়েছে, তো আমার ছেলেরও এরকম প্রবলেম হয়েছিল। উনি আমাকে এমন ব্যবস্থা করে দিয়েছেন, আমি তারাপীঠে ওনার সঙ্গে গিয়েছি, উনি আমার দুই ছেলে মেয়েকেই এমন করে দিয়েছেন যে আগের থেকে একদম সম্পূর্ণভাবে তারা চেঞ্জ, অন্যরকম একদম। মানে এতটা ভালো ফল আমি আশাই করতে পারিনি। মানে না সামনে দেখলে লোকে বিশ্বাস করতে পারে না, তো মানে এলে আপনারা বুঝতে পারবেন যে কতটা এফেক্টিভ বা কতটা ভালো। যেটা আমি পেয়েছি আমার নিজস্ব ভাবে, আমি আমার মানে অন্তর থেকে যেটা ব্যক্ত করতে পারছি, সেটা আপনারা এলে বুঝতে পারবেন যে কতটা ভালো বা কতটা কাজ হয়। এই প্রফেশনে তো অনেক লোকই আছে, অনেকেই অনেক জায়গাতে আমি এর আগে গিয়েওছি, কিন্তু কাজ আমার কিছুই হয়নি সেরকম ভাবে। কিন্তু ওনার কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি।